নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি দারুণ একটা সফরে, জগন্নাথ এক্সপ্রেস ধরে পুরীর পথে। জানালার বাইরে অন্ধকার আর মাঝে মাঝে আলোর ঝিকিমিকি, পুরো ভাইবটা একেবারে সিনেমাটিক। এই জার্নিটাই মনে হয় ট্রাভেলের একটা আলাদা মজা। ট্রেন থেকে নেমে একটা অটো ভাড়া করে চলে এলাম হোটেলে। লাগেজপত্রগুলি কোনো রকম রেখে রওনা দিলাম পুরীর সমুদ্রে সানরাইজ দেখার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। প্রথমেই আমরা চলে এলাম পুরী সমুদ্রে সূর্যোদয় দেখার জন্য। নীল সমুদ্রের ঢেউয়ের মধ্যে উঁকি দিচ্ছে সূর্যের আলো, পুরো মনটাই ভরে গেল। তারপর চলে গেলাম পুরীর হৃদয় জগন্নাথ ধামে। জগন্নাথ মন্দির শুধুমাত্র একটা ধর্মীয় জায়গা নয়, এটি হলো অনেক বছরের পুরানো ইতিহাস ও বিশ্বাসের প্রতীক। মন্দিরে প্রবেশ করা মাত্রই আলাদাই একটা শান্তি মনে অনুভূত হয়। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই ভেতরের কিছুই আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা চলে এসেছি রঘুরাজপুর ফেমাস পটচিত্র গ্রামে। এই জায়গাটাও হলো শিল্প আর সংস্কৃতির একটা জীবন তথ্য। এখানে প্রতিটা বাড়ি যেন এক একটা ক্যানভাস। শিল্পীরা নিজেদের হাতে তুলির টানে তুলে ধরেছেন ওড়িশার শিল্পসত্তাকে। পটচিত্রের অপরূপ সৌন্দর্য, শিল্পসত্তা দেখে চোখ জুড়িয়ে যায়। এই গ্রামের প্রতিটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পচর্চাই করে আসছে। প্রাকৃতিক রং, খড়িমাটি, গাছের ফুল, পাতা, ছাল, কাঠকয়লা, সিঁদুর দিয়ে ছবিগুলিকে রঙিন করে থাকেন তারা।
দেওয়াল জুড়ে আঁকা রয়েছে মহাভারত ও রামায়ণের বিভিন্ন কাহিনী, ভগবান জগন্নাথ দেবের নানা কাহিনী, যা এখানকার শিল্পীদের তুলির টানে একেবারে জীবন্ত। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো, জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে যখন স্বয়ং ভগবান অসুস্থ হন, তখন গর্ভগৃহের দরজা বন্ধ থাকে এবং তখন পটচিত্রতেই পুজো হয়ে থাকে। পটচিত্র গ্রাম ছাড়িয়ে এবার চললাম পুরীর মোহনার দিকে। এখানে সমুদ্র অতটাও ক্ষিপ্র নয়, পড়ন্ত আলোয় মুখরিত। শান্ত কোলাহলমুক্ত হাওয়ার মাঝে একটা আলাদা রিল্যাক্সিং ফ্রেশনেস নিয়ে আসে এই মোহনা। নদী আর সমুদ্রের মিলন কেন্দ্র হলো এই মোহনা। সমুদ্র এখানে এক প্রকার শান্ত হতে হতে লুটিয়ে পড়েছে ভার্গবী নদীর কোলে। পুরী গেলে শুধুমাত্র মন্দির আর বিচেই সীমিত থাকলে চলবে না। মোহনাতে এসে কিছুক্ষণ সময় কাটালে বুঝবেন প্রকৃতি কত সিম্পল ভাবেও নিজের ম্যাজিক দেখায়। এখান থেকে সূর্যাস্তের দৃশ্যটিও অসাধারণ। এবার আমাদের গন্তব্য পুরীর গোল্ডেন বিচ। এই বিচটা একেবারে অন্যরকম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অর্গানাইজ। এটা শুধুমাত্র একটা বিচ না, এটা ইন্ডিয়ার মধ্যে একটা ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ, মানে ক্লিন, সেফ আর একদম প্রিমিয়াম ভাইব। দেখতেই পাচ্ছেন ক্লিন গোল্ডেন বালি, কোথাও নোংরা নেই, সবকিছুই অর্গানাইজড। অন্য বিচগুলোর মতো না, এখানে মেনটেনেন্সও একদম টপ লেভেলের। আর ফাইনালি আমাদের এই দারুণ সফর শেষ হলো বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে ফিরে আসার মাধ্যমে। ফাস্ট, কমফোর্টেবল আর একদম মডার্ন এক্সপিরিয়েন্স।
কি করছো তোমরা? কি করছো তোমরা? ট্রেন জার্নি যে এত কমফোর্টেবল হতে পারে তা আগে বুঝিনি। সবকিছু একেবারে সময় মতো মুখের সামনে হাজির। মাঝে তো এক সময় মনেই হচ্ছিল ট্রেন না, বোধহয় প্লেনে বসে আছি। জার্নিটা শেষ হলেও মনে হয় আরও একদিন রয়ে গেলে বোধহয় ভালো হতো। যাই হোক, এই ছিল আমাদের পুরী ট্রিপ। ট্রেন জার্নি থেকে সমুদ্র, মন্দির, শিল্পগ্রাম আর সুন্দর গোল্ডেন বিচ, সাথে মোহনার শোভা, সব মিলে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন নমস্কার।